আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকালে আমরা ঘুম থেকে উঠেই খামারের দিকে চলে গেলাম। খামারে আমরা আগেই লোক পাঠিয়ে দিয়েছি। ওরা এখনও খামারে আসে নাই, দোকানে গিয়েছে ওরা খাদ্য আনার জন্য। তো খাদ্য নিয়ে ওরা চলে আসছে, আমরা তাদের জন্য অপেক্ষা করেছি এতক্ষণ। তো আমার ভাইয়া নাইমকে খাদ্য তুলে দিতেছে, আর আমি মারবকে বলতেছি যে অটো ডিঙ্কারগুলো পরিষ্কার করে ফেলো। আলহামদুলিল্লাহ, আমাদের মুরগিগুলো প্রায় রেডি, 2-1 দিনের মধ্যেই বিক্রি হবে ইনশাল্লাহ। তো তারা খাদ্য নামিয়ে বড় সারটায় চলে গেছে, আর আমি এখানে মুরগিকে খাদ্য দেওয়ার জন্য বস্তার মধ্যে ভাগ করে নিতেছি। তো খাদ্য ভাগ করার শেষে আমি মুরগিকে ফিড দিতেছি। তো আপনারা দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের এখানে দৈনিক এই শেডটাতে 5 বস্তার মতো ফিড লাগে। এখানে 1600-1700-র মতো মুরগি আছে, এগুলো তো এখনও প্রায় রেডি, এ কারণে ফিডটা একটু বেশিই লাগে। তো এখানে এখন ফিড দিতেছি। আমাদের ফিড দিতে বেশি একটা সময় লাগে না, তো যারা নতুন তাদের একটু সময় বেশি লাগে। আমাদের 5 থেকে 7 মিনিট হলে 2000 মুরগির খাবার দেওয়া হয়ে যায়। তো খাবার দেওয়ার পরে আমি এখানে বিলাইট স্যালাইন দিয়ে দিতেছি, কারণ এটা না দিলে হিস্টা স্ট্রোকের সম্ভাবনা কম থাকে। তো এটা যাতে অটো ডিঙ্কার করে, এখানে অটো ডিঙ্কারের মধ্যে পানি দিয়ে গেট বল সেরে এখন আমি মুরগিগুলোকে দেখতেছি যে কী অবস্থা, ডিঙ্কারে পানি আসতেছে কিনা। তারপর একটা বস্তা নিয়ে মুরগিগুলোকে নেড়ে দিচ্ছি যাতে এগুলো উঠে খাবার খায়। তো সব না হলে কিন্তু এগুলো বসে থাকে। ব্রয়লার মুরগি একটু অলস, এই যে দেখতেছেন একটা মুরগি একটু অসুস্থ। তো এটা তলপেটে পানি ছিল, এটা নিয়ে নিছি। এগুলো আমরা অসুস্থ মুরগিগুলো রাখি না, আমরা এগুলো বের করে ফেলি। তো এখান থেকে দেখেন একটা মুরগি মারা গেছে, হয়তো স্ট্রোক করে মারা গেছে, নয়তো অন্য কোনো সমস্যা। এরকম প্রায় 2-4টা করে মারা যায়। তো আমাদের দৈনিক একটা হিসেবের চার্ট আছে, আমরা মরা মুরগিগুলি এই ড্রামটার মধ্যে রাখি। রাত্রে আমরা ফালানোর সময় হিসাব করে লিস্ট লিখে রাখি। তো এখানে আবার বাচ্চার খামারে চলে আসছি। তো এটা দেখতেছেন যে ওই খামারে কাজ শেষ দিয়ে এখন এখানে আসছে, এটা বড় খামার। তো এখানে খাবার দিতেছি, কিন্তু কারেন্টটা চলে যাওয়ার কারণে এখন আমরা জেনারেটার স্টার্ট দিতেছি। জেনারেটার স্টার্ট দিয়ে মোটর চালিয়ে পানি দিব, কারণ যাতে জেনারেটর আছে এই কারণে একটু সুবিধা। কারণ টিউবওয়েল না, বা টিউবওয়েল থাকলেও খামারে পানি তোলাটা অনেক কষ্টের, অনেক পানি লাগে। তো এটা আপনারা জানেন। তো যারা খামার করবেন বা খামার আছে তারা অবশ্যই জেনারেটর রাখবেন, কারণ গরমের মধ্যে যখন কারেন্ট চলে যায় তখন আপনি বিপদের পড়ে যাবেন। তো আমি এখন মুরগির পানির মধ্যে শেফা ওয়ান দিতেছি, যাতে এগুলো এখনো বাচ্চা বোর্ডিং পিরিয়ড চলতেছে। তো এখানে শেফা ওয়ান দিতেছি যাতে কুসুম শুকায়। তো ওষুধটা রেখে এগুলা পানিতে যাতে ভালো করে মিক্স করা হয়, এজন্য আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন আমি ঘরে গিয়ে পাত্র নিয়ে আসছি, তো সবগুলা পাত্রে পানি ভরে দিতেছি। তো এখন যাতে কারেন্ট নাই, পাত্র এত একটা দোয়ার ইয়াও নাই, তো এগুলো আমরা এখন বাচ্চাকে দিয়ে দিব। তো এখানে পানি দেওয়া প্রায় শেষ, আমাদের আজকের কাজ মানে এই সকালের কাজটা শেষ। সকালের কাজ শেষে আমার ভাইয়ার নাইমও চলে আসছে বড় খামার থেকে। তো আমরা এখন বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে নাস্তা করব। তো নাস্তা শেষে আমরা চলে গেলাম আমাদের লেয়ারের খামারের দিকে। তো লেয়ার খামারে নাইম আর মারুফ খাবার নিয়ে যাচ্ছে, অটোটাও আমাদের। তো আমরা দুই ভাই মোটরসাইকেলে করে খামারের কাছে চলে আসছি। এখানে অবশ্যই আব্বুই সকালে এসে খাবার পানি দিছে। তো আমরা 10টার সময় আসছি, এসে খামারে ফিড নামিয়ে এখানে আসছি পুকুরে এসে আমরা মোটর চালিয়েছি, কারণ একটু পরে মাছ ধরবে। তো পুকুর থেকে চলে গেলাম আমরা আমাদের যে খামারটা পরিষ্কার করেছিলাম, আপনাদের ভিডিও দিয়েছিলাম ওই খামারটায়। তো আমি এখানে হুইল পাউডার দিতেছি, হুইল পাউডার দিয়ে এরপরে তারা ব্রাশ দিয়ে এগুলাকে কাঁচরা ময়লাগুলা তুলবে। তো আমরা হুইল পাউডার ব্লিচিং পাউডার একসাথে করে মিক্স করে মেরে দিই। তো এখন আমি আবার পর্দাগুলো ধুয়ে দিচ্ছি, কারণ পর্দার মধ্যে মাকড়সার আঁশ থাকে বা অনেক ময়লা থাকে, এগুলা এই নেটের মধ্যে নেট প্রায় বন্ধ হয়ে যায় এ কারণে। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে মোটর দিয়ে ধুয়ে দিবেন। তো যাদের মাটির ঘর তারাও মোটরের প্রেসার দিয়ে এগুলাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হাওয়া বাতাস ক্লিয়ার থাকে। অনেকের খামার দেখা যায় যে এই মাকড়সার আঁশে এগুলো একবারে বন্ধ হয়ে যায়। তো মারুফ আর নাইম ব্রাশ দিয়েই কাঁচরা ময়লাগুলা তুলতেছে, এখানে মুরগির লিটার লেগে থাকে। তো আমাদের ময়লাগুলা তোলার পরে ঘর প্রায় ধোয়া শেষ পর্যায়ে। তো ঘর ধোয়া শেষে মারুফ আর নাইমকে পাঠিয়ে দিয়েছি আমরা ব্রয়লারের খামারে, বাজারের দিকে সাইডগুলোতে। আর আমরা দুই ভাই চলে আসছি লেয়ারের খামারে, কারণ এখানে আমাদের পুকুরেও কাজ ছিল। তো এখন দুপুর টাইম, তো 12টার সময়। তো এখানে আমরা মুরগিকে স্যালাইন দেব, বিলেট স্যালাইনটা। তো স্যালাইনটা গ্রাম 2 লিটার হিসাবে, মানে আমার এক বালতি পানি 15 গ্রাম দিতেছি। তো 15 গ্রামে একটা খাঁচা 30 লিটার পানি। তো এভাবে আমাদের 6টা খাঁচা আছে, 6টা লাইন। তো 6 লাইনে আমরা 180 লিটার পানি দিই। তো এগুলা দিলে দুপুরে মুরগি স্বস্তিতে থাকে, স্যালাইন জাতীয় যাতে হিট স্ট্রোকের সম্ভাবনা কম থাকে। তো খামারের কাজ শেষ দিয়ে আমরা চলে গেলাম আমাদের পুকুরে মাছ ধরতে। এখানে আমাদের মাছের সাইজ কেমন হয়েছে দেখছি। তো আলহামদুলিল্লাহ
আজকে দুপুর পর্যন্ত আমাদের কাজ শেষ, এরপরে খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার শুরু হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।